আমাদের হাউসওয়াইফদের সারাদিনে কি কাজ আছে বলুন তো? ওর তো সামান্য ঘরের দুটো কাজ আর সারাদিন শুয়ে বসে থাকা। তো কেন আমি আজকে হঠাৎ করে এই কথাগুলো বলছি সেটা পরে জানাচ্ছি। তো তার আগে বলুন আপনারা কেমন আছেন? আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমি সকালবেলা সমস্ত কাজ টাজ করে যে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিতে চলে এসেছি। চলুন আজকে আমার এই কাজগুলোর সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো পুজো দেওয়া এখানে হয়ে গেছে। তো সকালবেলার টিফিনের পার্ট কিন্তু হয়ে গেছে। এখন চলছে দুপুরবেলার রান্নার প্রস্তুতি। তো আমি হাউসওয়াইফ এই কথাটা কেন বললাম? কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি একজন হাউসওয়াইফ। তো তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি যেরকম আছি আমি অনেক ভালো আছি। তো একজনের কাছ থেকে আমি এই কথাটা শুনেছিলাম। তো তিনি আমাকে নিয়ে বলেছিলেন আরেকজনের কাছে যে না না, ও তো কিছু করে না, ও হচ্ছে হাউসওয়াইফ। তো কথাটা এতটা তাচ্ছিল্যর সাথে ছিল। তো সেদিন আমার কথাটা ভীষণ খারাপ লেগেছিল। তো যিনি বলেছিলেন যদিও বা তিনি বাইরে কাজ করে, তো আমি তো বাইরে কাজ করি না, আমার যা কাজ এই ঘরের ভেতরেই। আমি যেহেতু ঘরকন্না, তো আমার ঘরেই সমস্ত কিছু কাজ। তো আমি কিন্তু যারা ওয়ার্কার ওমেন তাদেরকে কোনো রকম কোনো কিছু বলছি না, কারণ তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। আমি বলছি স্পেসিফিক কিছু মানুষের কথা যারা এই সমস্ত কথাবার্তা কমেন্ট পাস করে থাকে। তো আমাকে যে কথাটা বলেছিল, আমি তার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি এরকম আশেপাশে কিন্তু অনেক ধরনের মানুষ আছে। তো আমার কথা হচ্ছে, হাউস ওয়াইফ এই কথাটা কি এতটাই ছোট? যারা বাইরে কাজ করে তারা তো যাওয়ার আগেও দেখবেন অনেকে যারা একা একা থাকে, বাড়ির কিন্তু সমস্ত কিছু কাজবাজ করে, যদি একটা বাচ্চা থাকে তাকে সামলে সমস্ত কিছু টিফিন বলো সমস্ত রকম কিছু করে তারপরে কিন্তু অফিসে যায়। তো তারা কি হাউসওয়াইফ নয়? হাউসওয়াইফ কি যারা বাইরে কাজ করে না, অফিস কাচারি কিছু করে না, শুধুমাত্র বাড়িতেই সমস্ত কাজবাজ করে, তারাই হাউসওয়াইফ? আর একটা হাউসওয়াইফ মানে বলতে কি বোঝায়? একটা হাউসওয়াইফ মানে বলতে ওই ঘরে দুটো একটা কাজ আর ঘুমিয়ে থাকা? তো হাউসওয়াইফদের এতটা ছোটোভাবে দেখার জন্য কতটা শিক্ষাগত যোগ্যতা লাগে আমার কিন্তু ঠিক জানা নেই। কিন্তু আপনারা দেখবেন আপনাদের চারপাশেই এমন এত হাউসওয়াইফ আছে যারা প্রচুর মেধাবী, অনেক পড়াশোনা জানে, কিন্তু এই যে সমস্ত ঘরের সংসার গোছাতে গোছাতে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কোথায় যে তলিয়ে যায় সেটা কিন্তু জানা যায় না। তো আমার যতটুকুনি শিক্ষাগত যোগ্যতা আছে, ওইটুকুনি যোগ্যতায় কিন্তু একটা চাকরি তো বাইরে পাওয়াই যায়। কিন্তু আমি আমার সংসার জীবন নিয়ে অনেক ভালো আছি, আমি এটাতেই ভালো থাকতে চাই। আর তাদেরকে বলছি যারা ভাবে হাউসওয়াইফ মানে ওই কিছু কাজবাজ আর সারাদিন রেস্ট নেওয়া, শুয়ে বসে থাকা, তো তাদেরকে বলে রাখি সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে তারপরে টিফিন করো, তারপরে আবার দুপুরের খাবার দাবার করো, বাড়ির সমস্ত কাজ টাজ তো আছেই। বাড়ির হাউসওয়াইফদের কাজ কি কখনো গোনা হয় যে হাতে গুনে কাজ আছে? সারাদিনে যে কত কাজ থাকে সেটা কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আমরাই জানি। আর তার উপরে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই সমস্তর ভেতরে অনেকেই কিন্তু সকালবেলার খাবারটাও টাইম মতো খেতে পারে না। কজন পারে এখানে তো অনেক হাউসওয়াইফ আছে, অবশ্যই আমি তাদের কাছে জানতে চাইবো যে আপনাদের সত্যিই কি সকাল থেকে উঠে হাতে গোনা কাজ থাকে যে এই কাজটা করব এই কাজটা করব? তারপরে তো আছেই পান থেকে চুন খসলেই নানান ধরনের কথাবার্তা। আপনি যে সারাটা দিন খেটে খুঁটে এত সমস্ত কিছু করেছেন, এত রান্না বান্না করেছেন, খাওয়ার সময় একটু একটা তরকারিতে নুনটা কম হোক, তো সেই খুঁতটা না ধরে ছেড়ে দিক তো, দেখি এমন কেউ আছে কিনা। যারা চাকরিজীবী আছে আমি তাদেরকে বলছি, আমি উভয়দেরকেই বলছি, ছেলে এবং মেয়ে। আমার বড় তো চাকরি করে, তো সেও কিন্তু মাস গেলে একটা বেতন হাতে পায়। কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি, বলুন তো আমরা কত টাকা করে বেতন পাই? এই যে আমরা সারা জীবন সংসারের জন্য খেটে যাই, আপনি কত টাকা বেতন পান? সপ্তাহে একটা দিন হলেও যারা চাকরি করছে তাদের ছুটি আছে। আপনি যে সংসার জীবন করছেন হাউসওয়াইফ, তার কি কোনো ছুটি আছে? একটা দিনের জন্য হলেও কি ছুটি আছে? একটা কোথাও যদি যেতে হয় তাও কিন্তু ঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হয়। তো হাউসওয়াইফ হওয়াটা কিন্তু এতটা সহজ নয় যতটা বাইরে থেকে মনে হয়।
আমরা মানিয়ে নিয়েছি, আমরা এটা করতে ভালোবাসি, আমরা এটা পছন্দের সাথে করি। তো আমরা কিন্তু হাউসওয়াইফরা সারা জীবন খেটে কখনো বেতন চাই না। আমরা বেতনের বদলে কি চাই জানেন? একটু আদর, একটু ভালোবাসা, একটু সম্মান। এটাই আমাদের অর্জন। যদি এইটুকুনি একটা হাউসওয়াইফকে দেওয়া হয় না, দেখবেন সংসারটা কতটা ভালো হয়। তো আমরা শুধুমাত্র এইটুকুনিই চাই। আমরা বেতনের আশায় কিন্তু সংসার জীবনটা করি না। তো হাউসওয়াইফ এতটা তাচ্ছিল্যর সাথে কিন্তু বলার কোনো কিছুই নেই। আমি মনে করি হাউসওয়াইফ যতটা বলা সহজ, অতটা কিন্তু করা সহজ নয়। তো আমি জানি যে এটা কিন্তু সবাই বলে না, কিছু কিছু মানুষের মেন্টালিটি থাকে যারা এই সমস্ত জিনিস মনে করে, মনের ভেতরে আনে, কিংবা এই সমস্ত জিনিস কারোর সামনে বলেও দেয়। তো এরকম কিন্তু ঘরে ঘরে অনেক হাউসওয়াইফ আছে, ঘরে ঘরে মা বোন অনেক আছে যারা শুধুমাত্র পরিবারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। আমি আমার মাকে দেখেছি সারা জীবন সংসারের জন্য কত কিছু করেছে। আমার 5 বছরের বিবাহিত সংসার, আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, সেও কিন্তু একজন হাউসওয়াইফ। সে কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে কোনো কিছু করে না। একজন হাউসওয়াইফ কিন্তু সারাক্ষণ পরিবারের জন্যই চিন্তা করে, কি রান্না করলে ভালো হবে, কে কি খেতে পছন্দ করে, সমস্ত কিছুটা। তো আমি সবাইকেই দেখেছি, আমার নিজের সংসার জীবনে আমি নিজেও এই জিনিসগুলো উপলব্ধি করছি। তো আপনারা যারা এই সমস্ত কমেন্ট পাস করেন, আপনারা একবার ভেবে দেখবেন, আমি কিন্তু সবাইকে বলছি না, যারা এই সমস্ত কথাবার্তা বলে, যাদের এই টাইপের মেন্টালিটি, আমি শুধুমাত্র তাদেরকেই বলছি, হাউসওয়াইফ এতটা ছোট করে কেউ বলবেন না। আমরা হাউসওয়াইফ, হ্যাঁ আমরা এটাতেই অনেক খুশি। আমরা সারা জীবন মানিয়ে মেনে নেওয়ার ভেতরে খুশি আছি, এরকমভাবেই খুশি থাকতে চাই। জানি না পরবর্তী সময়ে কি হবে না হবে, আমি কি করব না করব, তবে এখন আমি যেটুকুনি আছি, আমি ভালো আছি, আমার সংসার নিয়ে ভালো আছি। তো আপনারা প্লিজ এই ধরনের কমেন্ট করা বন্ধ করুন, এরকম কথাবার্তা বলবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি চিন্তা করেন, আমার মনে হয় আপনারা এই সমস্ত কথাবার্তা কখনোই বলতে পারবেন না। তো এই সমস্ত কথাবার্তা কিন্তু চারিপাশের অনেক ধরনের মানুষ বলে থাকে। তো সেরকম কথাবার্তা এড়িয়ে চলাই ভালো, আপনারাও এড়িয়ে চলবেন। তবে আমার মনে হলো আজকে কিছু বলা দরকার, তাই বললাম।